নমস্কার বন্ধুরা, তন্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেকে বলবে যে মুড়ি দিয়ে কি আবার পরোটা বা গুলা রুটি বানানো যায়? অবাক করার কিছু নেই। তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মুড়ির গুলা রুটি বা পরোটা। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি মুড়ি। মুড়িটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 4 চামচের মতো সুজি আর 2 চামচ টক দই। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখানে কিছু ভেজিটেবল মিশিয়ে নিচ্ছি। দিয়েছি এখানে গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি 1 কাপ জল। দিয়ে ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে এর উপরে অল্প একটু জল দিয়ে আরও একবার ভালোভাবে সবগুলি মিশিয়ে নিচ্ছি। এই গুলা রুটির ব্যাটারটা কিন্তু পাতলা করবে না, একটু মোটা রাখবে। আমি যেরকম রেখেছি ওই রকমই রাখবে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করার পর এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে চামচের নিচের অংশটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। মুড়ি দিয়ে গুলা রুটি বা পরোটা বানাতে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে, লোতে রাখবে না। কেননা মুড়িটা নরম, লোতে রাখলে তাওয়া কিন্তু সঙ্গে সঙ্গে লেগে যাবে। এবার আমি অপর সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সামান্য পরিমাণে তেল চারিদিকে একটু ঘুরিয়ে দিচ্ছি। দিয়ে রুটিটাকে ভালোভাবে তেলের সঙ্গে লাগানোর জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমার এখানে একটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চামচের নিচের অংশটা দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পরে যদি দেখো উপরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই অপর সাইডটাকে উল্টিয়ে দেবে। আর দেখো খুব সহজভাবে কিন্তু উল্টিয়ে যাচ্ছে। সব সময় কি একঘেয়েমি মুড়ি খেতে ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে মুড়ি দিয়ে গুলা রুটি বা পরোটা বানিয়ে দাও, কেউ বুঝতেও পারবে না যে এটাকে মুড়ি দিয়ে বানানো। আমার এখানে এই গুলা রুটিটাও তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখো বেলাবেলির ঝামেলা ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যায়। এইভাবে করে আমি বাকিগুলি করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তোমরাও বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে আমাকেও জানাও।